ইনভার্স আমরা আজকে 5th ক্লাস পার্ট 5 দীর্ঘর যে অঙ্কগুলো ছিল তার আগে কিছু অঙ্ক ছিল। যাই হোক, দেখো আমরা আজকে 19 দাগ থেকে শুরু করব। প্রথম যে অঙ্কটা ছিল এটা প্রুভ করতে বলা আছে, তাহলে আমরা প্রথমে তুলে নেব সলিউশন। cos sin ইনভার্স এক্স হোল স্কোয়ার সমান, আমাকে সাইনে প্রমাণ করতে বলেছে, আর ভিতরে আছে cos ইনভার্স। তাহলে আমরা কি করব, এখানে বসাবো π/2 মাইনাস cos ইনভার্স এক্স। কারণ কি, যেহেতু সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স সমান π/2 হয়, এটা সাইন ইনভার্স এক্সের ভ্যালু বসানো হয়েছে, উপরে স্কোয়ার ছিল। এবারে সাইন cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা হয়, তাহলে সাইন অফ cos ইনভার্স এক্স ডাইরেক্ট প্রুভ হয়ে গেল। কুড়ির দাগে যে অঙ্ক আছে, সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস পি মাইনাস কিউ cos ইনভার্স রুট ওভার পি মাইনাস এক্স বাই পি মাইনাস কিউ সমান cot ইনভার্স রুট ওভার পি মাইনাস এক্স বাই এক্স মাইনাস কিউ। এই অঙ্কটা তোমরা ঘরে পারবে। একটু হিন্টস দিই, যদি আমি এখান থেকে এটা প্রুভ করতে চাই তাহলে আমরা কি করব, প্রথমে এই সাইন ইনভার্স টোটালটাকে থিটা ধরো, অতএব সাইন থিটা সমান কত হচ্ছে, রুট ওভার এক্স মাইনাস পি বাই রুট ওভার পি মাইনাস কিউ দিয়ে ট্রায়াঙ্গেল ফর্মে থিটা, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব বসাবো, অতিভুজ বসাবে, তুমি ভূমিটা বার করে নেবে। ভূমিটা বার করার পরে কস চাইলে কস ভূমি বাই অতিভুজ, আর কট বললে ভূমি বাই লম্ব করলেই অঙ্কটা হয়ে যাবে। টোয়েন্টি tan ইনভার্স cot x প্লাস cot ইনভার্স tan x সমান আছে পাই মাইনাস 2x। এটা তো খুবই ইজি সলিউশন। তাহলে আমরা করব কি, tan ইনভার্স এটাকে টেনে করতে হবে। টেনে কেমন করব, tan 90 মাইনাস এক্স প্লাস এটাকে করব cot ইনভার্স cot 90 মাইনাস এক্স। এটা মানে হবে π/2 মাইনাস এক্স প্লাস এটা মানেও π/2 মাইনাস এক্স, মানে এটা 90 প্লাস 90, ইজি একদম। তারপরে যেটা করব, 22 সাইন cos ইনভার্স tan sec ইনভার্স এক্স সমান রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার প্রুভ করতে বলা আছে। তাহলে এটা প্রুভ করতে বলা আছে, তাহলে আমরা কি করব, আমরা যেটা করব সলিউশন, এইটাকে সেক করতে টেনে করতে হবে প্রথম স্টেপটা। তাহলে আমরা করব সাইন cos ইনভার্স tan, এটা মানে কত হয়, tan ইনভার্স রুট ওভার কত হবে, tan থিটা সমান হয় sec থিটা মাইনাস 1, তার মানে হবে এটা হবে x² মাইনাস 1। এর প্রুফটা আমি আগে বলেছিলাম, সেই যে
তুমি করতে পারো সেক ইনভার্স এক্স সমান থিটা, তাহলে সেক থিটা সমান এক্স, অতএব ট্যান থিটা সমান রুট ওভার সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান, আর থিটা সমান ট্যান ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। যাই হোক, এটা হচ্ছে ডাইরেক্ট প্রুফ করতে পারো। তাহলে কত হলো সাইন কস ইনভার্স ট্যান ট্যান চলে যাবে, হবে কত রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা হবে সাইন, এটা যদি আমি সাইন ইনভার্সে করি রুট ওভার কত হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এটার হোল স্কোয়ার, মানে ওয়ান মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হবে। এটা কি করে না, তার জন্য একটা সূত্র ছিল আমাদের, কি ছিল, কস ইনভার্স এক্স সমান হয় সাইন ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সরি ভুল বললাম, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার সাইন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় কত ছিল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই জন্য হলো। তাহলে কত হবে সাইন ইনভার্স রুট ওভার, দেখো স্কোয়ার রুট গেলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে এটা সমান হবে টু মাইনাস এক্স স্কোয়ার। প্রুফ হয়ে গেল 22। এবার হচ্ছে 23-এর দাগের যে অঙ্কটা আছে সেটাও ইজি আছে। 23 সাইন অফ কট ইনভার্স কস ট্যান ইনভার্স এক্স সমান আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই আছে এক্স স্কোয়ার প্লাস টু। এগুলো সিমিলার টাইপ। কেমন না, আমরা এই ট্যান ইনভার্সকে কস ইনভার্সে ট্রান্সফার করতে হবে, দিলে এটা হয়ে যাবে, আবার তারপরে ধাপে ধাপে করতে হবে। তাহলে আমরা কেমন করব, কট ইনভার্স কস, এটাকে কস ইনভার্সে করতে হবে। আচ্ছা, ট্যান ইনভার্স এক্স সমান কত হয়, ট্যান ইনভার্স এক্স সমান হয় সেক ইনভার্স রুট ওভার সেক থিটা সমান হয় ট্যান স্কোয়ার প্লাস ওয়ান, মানে হচ্ছে ট্যান স্কোয়ার প্লাস ওয়ান মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আবার এটা মানে হবে কস ইনভার্স ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা বসিয়ে দেবো। তাহলে কস ইনভার্স ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। যাদের এটা অসুবিধা হবে তোমরা সেই ট্রায়াঙ্গেল ফর্মুলা ধরেও কিন্তু করতে পারো, এই ট্যান ইনভার্স এক্স সমান থিটা ধরে এটাও করতে পারো। এটা ট্যান ইনভার্স এক্স সমান থিটা ধরলে তাহলে ট্যান থিটা সমান হবে এক্স বাই ওয়ান, দিয়ে ট্রায়াঙ্গেল লাগিয়ে দিলে লম্ব বাই ভূমি এটা, তাহলে এটা হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এবার কস মানে কত হবে, ভূমি ওয়ান বাই অতিভুজ, এটা করলে এটাও করতে পারো, যার যেটা সুবিধা হবে সেটা করবে। তাহলে এটা হবে সাইন কট ইনভার্স, এখানে হবে ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাকে এই কট ইনভার্সটাকে আমাকে সাইনে ট্রান্সফার করতে হবে। সাইনে করার জন্য তুমি নাহলে এটা ট্রায়াঙ্গেল ধরে নাও, তাহলে কট ইনভার্স ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান থিটা, অতএব কট থিটা সমান ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ট্রায়াঙ্গেল থিটা কট মানে কি হয় ভূমি, ভূমিটা হচ্ছে এইটা, আর লম্বটা হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা কত হবে, এটা হবে রুট ওভার ওয়ান প্লাস ওয়ান নয় টু প্লাস এক্স স্কোয়ার হবে। অতএব আমাকে বার করতে হবে সাইন, তাহলে সাইন থিটা মানে কি হয় লম্ব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান,
আর অতিভুজটা হচ্ছে √(x²+2) অতএব থিটা সমান সাইন ইনভার্স √(x²+1/(x²+2) বসিয়ে দাও এবার এখানে। (x²+1/(x²+2) তাহলে হয়ে গেল √(x²+1/(x²+2) রুট হলো। এবারে যেটা আছে 24 আছে সাইন কোসেক ইনভার্স কট tan ইনভার্স এক্স সমান এক্স। এটা হোমওয়ার্ক, বুদ্ধি লাগে করবে নিজেরাই। এটাকে কট ইনভার্সে করতে হবে, এরকম করে করে ধাপে ধাপে করলেই হবে। এবারে সরল করো মানে সিম্পল ফর্মে প্রকাশ করতে বলেছে, সিম্পলিফাই করতে বলেছে। 25 যেটা আছে tan হাফ সাইন ইনভার্স 2x/1 প্লাস x² প্লাস হাফ cos ইনভার্স 1 - y²/1 প্লাস y², যেখানে বলেছে xy নট ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এটা মানে কি হয় tan হাফ, এইটা মানে 2 tan ইনভার্স x প্লাস এটা মানে কত, এটা হাফ, এটা মানে হচ্ছে 2 tan ইনভার্স y। tan এটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan অফ tan ইনভার্স x প্লাস y বাই 1 - xy। তাহলে কেটে গেল, হচ্ছে x প্লাস y বাই 1 - xy। এটা অ্যান্সার। ক্লিয়ার? 26 একই সিম্পলিফাই করতে বলেছে। কি করতে বলেছে,2 cos ইনভার্স x প্লাস সাইন ইনভার্স x যখন x সমান 1/5 অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে 0 লেস ইকুয়াল টু cos ইনভার্স x লেস ইকুয়াল টু পাই, প্রসাদ দেওয়া আছে, যেটা আমি প্রথম দিন ছকে বলেছিলাম। এর মধ্যেই সাইন ইনভার্স এক্স আর cos ইনভার্স এক্সটা সংজ্ঞাত, এটা তো কন্ডিশনটা। যাই হোক, তাহলে আমাকে এইটা সিম্পলিফাই করতে বলেছে, সলিউশন সিম্পলিফাই করতে বলেছে যখন এক্সের মানটা হবে 1/5। যখন এক্সের মান 1/5 তখন আমাকে ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে আগে আমরা এটা সলভ করব, দিয়ে শেষে 1/5টা বসাতে হবে। cos 2 cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স, এটা আমি করতে পারি cos অফ cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স, এটা মানে π/2 cos π/2 প্লাস cos ইনভার্স এক্স cos 90 প্লাস থিটা সাইন থিটা, আর একটা সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের ঘর আছে cos, এই কসটা ওই জন্য মাইনাস চিহ্ন বসলো। তাহলে আমাকে এটাকে সাইনে নিয়ে যেতে হবে, তাহলে মাইনাস সাইন অফ এটা কত হয়
ডাইরেক্ট করলাম সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কত হলো সমান রুট ওভার মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। অতএব এক্স সমান 1/5 হলে কত হবে সমান এখানে না লিখে লিখো মাইনাস রুট ওভার 1 মাইনাস 1/5 হোল স্কোয়ার, লিখবে পুট এক্স ইকুয়াল টু 1/5, কারণ এটা বলে দিয়েছে এক্স ইকুয়াল টু 1/5 ভ্যালু বসাতে হবে, তার মান বার করতে হবে। তাহলে মাইনাস রুট ওভার 25 মাইনাস 1 24/5, 24/5 মানে 4 6 24 মানে 2√6/5। 26 27 ঘরে করবে, 28 কি বলেছে, tan সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস tan কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, এর ভ্যালু বার করতে বলেছে, এর ভ্যালু নির্ণয় করতে বলেছে, সিম্পলিফাই করতে বলেছে। তাহলে আমি কি করব, লিখব, ধরি ক্যাপিটাল এ সমান সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, ক্যাপিটাল বি সমান কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই। অতএব এ প্লাস বি সমান, যখন এ প্লাস বি করবো এই দুটো কাছাকাছি লিখবো, এই দুটো কাছাকাছি লিখবো, কী লিখবো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এক্সগুলো কাছে লিখলাম আর ওয়াইগুলোকে কাছে লিখবো। এটা মানে π/2 প্লাস এটা মানেও π/2, দিলে পাই হলো। অতএব এ প্লাস বি সমান পাই। আমাকে এইটা সিম্পলিফাই করতে বলেছে, এটা সমান কত বার করতে বলেছে, তাহলে বোথ সাইড tan নেব, और tan a প্লাস বি সমান tan পাই, এটা হচ্ছে সূত্র tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b সমান 0। tan 180, tan n পাই কত হয়, 0 হয়, তাহলে এটা গুণ করলাম, তাহলে হলো और tan a প্লাস tan b সমান 0। tan a মানে কত, এইটা tan a প্লাস tan b, তাহলে और a বির মান বসিয়ে দাও, উত্তর হয়ে যাবে tan a মানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস tan b মানে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, তাহলে সমান 0। এটা হচ্ছে অ্যান্সার। হয়ে গেল 28। এবারে 29। 29 কি না, এক্স ওয়াই সমান আছে 1 প্লাস স্কোয়ার হলে বলেছে tan ইনভার্স 1/a প্লাস এক্স প্লাস tan ইনভার্স 1/a প্লাস ওয়াই সমান tan ইনভার্স 1/a, এটা প্রুভ করতে বলেছে। তাহলে আর কন্ডিশনটা হচ্ছে এটা, তাহলে আমরা অঙ্কটা তুলে নেব, যে সূত্র অ্যাপ্লাই করবো, আর কিছু নেই। 29 দেখ 29 এটা, তাহলে অতএব সলিউশনটা কি, tan ইনভার্স 1/a প্লাস এক্স tan ইনভার্স 1/a প্লাস ওয়াই
সমান tan ইনভার্স 1/a প্লাস এক্স 1/a প্লাস ওয়াই 1 মাইনাস 1/a প্লাস এক্স আর 1/a প্লাস ওয়াই। এইটা ক্যালকুলেশন করলে তোমরা ক্যালকুলেশন নিজেদের মতো করবে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। হবে উপরে হবে 2a এক্স প্লাস ওয়াই আর নিচে হবে স্কোয়ার এ এক্স প্লাস এ ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস 1। এখানে একটা জিনিস দেখো, এক্স ওয়াইয়ের ভ্যালু কত 1 প্লাস স্কোয়ার, সেটা বসিয়ে দিব। তাহলে কত হবে tan ইনভার্স উপরে যা আছে তাই থাকবে 2a প্লাস এক্স প্লাস ওয়াই, নিচে বসাবো স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ ওয়াই এক্স ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিব 1 প্লাস স্কোয়ার মাইনাস 1 আছে। এটাকে 1 নম্বর দিই, যদি লিখে দিই ইউজিং 1, তাহলে 1 এখানে কেটে যাবে, কেটে গেল। তাহলে tan ইনভার্স 2a প্লাস এক্স প্লাস ওয়াই, এ কমন নাও, এ কমন নিলে নিশ্চয়ই ওটাই হচ্ছে। এ কমন নিলে দুটো স্কোয়ার ছিল, তার মানে 2a এক্স প্লাস ওয়াই সমান tan ইনভার্স 1/a। সোজা চ্যাপ্টার, সুন্দর অঙ্ক। 29 হয়ে গেল। এবারে 30-এর অঙ্ক আমাদের 30, এগুলো ইজি আছে। দেখো 30 যেটা বলা আছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই tan ইনভার্স জেড সমান π/2। এরা হলে প্রুভ দ্যাট, কি বলেছে, প্রুভ দ্যাট এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 1, এটা করতে বলেছে। তাহলে আমরা অঙ্কটা তুলে নেব। সলিউশন tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড সমান π/2। এর সূত্র আছে, কি সূত্র, সেই সেই 11-এর সূত্রের মতো, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সমান π/2। ইনভার্স সূত্রগুলো এরকমই। তো আমরা সেখানে জানতাম tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। ওইটা মনে রাখলে এই সূত্রগুলো মনে থেকে যাবে সুন্দরভাবে। তো তাহলে এইটা সমান কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সমান tan π/2। tan π/2 মান হচ্ছে অসংজ্ঞাত। কখন অসংজ্ঞাত হবে, যখন নিচের পার্টটা 0 আসবে। তাহলে নিচের পার্টটাকে 0 করবো, তাহলে অতএব 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সমান 0। তাহলে বলবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 1। প্রুভড হয়ে গেল। এটা 30-এর 1-এর অঙ্কটা। 30-এর 2-এর অঙ্কটা, 30-এর 2, 30-এর এর পরে যেটা অঙ্কটা আছে 2-এর অঙ্কটা, এই π/2 কাছে আছে পাই, তাহলে এখানে পাই হতো, এখানে tan পাই, তাহলে এখানে tan পাই কত হয়, tan পাইয়ের ভ্যালু 0 হয়। tan পাইয়ের ভ্যালু যদি 0 হয় তাহলে উপরটা সমান, তাহলে এটা যেমন নিচেটা সমান 0 হয়েছিল, তখন উপরটা সমান 0 হতো। তখন তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স ওয়াই জেড হতো। তো 2-এরটা তোমরা ঘরে করে নেবে। এবার যেটা আছে 31,
31টা কি আছে? 31টা আছে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই প্লাস cos ইনভার্স জেড সমান পাই হলে প্রুভ দ্যাট কি প্রমাণ করতে বলেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz সমান 1, এটা প্রুভ করতে বলেছে। আর দেওয়া আছে এটা, আমি এক সাইড করে তুললাম কারণ আমরা করতে থাকবো। তাহলে আমরা এটা দেওয়া আছে কন্ডিশন, তাহলে এটাকে তুলে নিব, প্রথমে দিয়ে লিখবো অর, দুটোকে একদিকে রাখবো আর একটাকে সেদিকে নিয়ে যাবো, মানে কত করবো cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই সমান পাই মাইনাস cos ইনভার্স জেড। এর সূত্র হচ্ছে কত? cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান হচ্ছে পাই মাইনাস cos ইনভার্স জেড, और সেকেন্ড ব্র্যাকেট মানে এটা এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান এই কসটা এদিকে চলে আসবে, কস অফ হয়ে যাবে পাই মাইনাস cos ইনভার্স জেড। এটা মানে কত হচ্ছে? এটা মানে কস করতে কস হবে cos ইনভার্স জেড 90 × 2 আছে মাইনাস থিটা, তার মানে cos থিটা হলো। এবার এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে মানে মাইনাস হবে, তার মানে মাইনাস জেড। তাহলে এটার সমান এটাকে এদিকে আনবো, তাহলে অর এক্স ওয়াই প্লাস জেড আর রুট ওভারটাকে একদিকে রাখবো, দিয়ে স্কোয়ার করবো, কারণ স্কোয়ারের নিয়ম এটা, একদিকে রুট বিহীন টার্ম আর একদিকে রুটযুক্ত টার্ম। এবার বর্গ করে দাও, তাহলে এক্স ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার সমান 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার ভেঙে দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2xyz প্লাস জেড স্কোয়ার ভেঙে দিলে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল, বাকিগুলো একদিকে নিয়ে এসো, দেখো উত্তর হয়ে যাচ্ছে। 31 হয়ে গেল, 31-এর 1 হয়ে গেল, 31-এর 2 করবো এবারে। 31-এর 2 একটু অন্য সাইনের অঙ্ক আছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড সমান পাই হলে প্রুভ দ্যাট কি বলা আছে? এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 প্লাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা অঙ্কটা তুলে নেব, সলিউশন। তাহলে কেমন তুলব? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান লিখে নেব পাই মাইনাস সাইন ইনভার্স জেড। এটা সূত্র হয় সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান পাই মাইনাস সাইন ইনভার্স জেড, और x इंटू रूट ओवर 1 माइनस वाई स्क्वायर प्लस वाई इंटू रूट ओवर 1 माइनस एक्स स्क्वायर समान एक ही रकम साइनटा एदिके निये आसबो, साइन पाई माइनस साइन इनभार्स जेड, ताहले समान होच्छे साइन अफ साइन इनभार्स जेड सेकेंड कोয়াড্রেন্টে পড়ছে যার ভ্যালু ওই জন্য প্লাস হবে, সাইনের ঘরে পড়ছে ওই জন্য সাইন ইনভার্স সাইন জেড সমান জেড। এবারে কি করব দেখো, আমরা কি করব না, যে কোনো একটাকে একদিকে রাখবো আর অপরটাকে অন্যদিকে নিয়ে আসবো, রুটটাকে দিয়ে হোল স্কয়ার করবো। মানে কি করব, এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ারকে এদিকে রাখলাম আর জেড মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার
ওয়ান মাইনাস স্কোয়ার দিয়ে বর্গ করে দেবো। তাহলে কত হবে, বর্গ করে দিলাম, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বর্গ করে বোথ সাইড বর্গ করলাম, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। দিয়ে কী করবো, দিয়ে সব রুট মানে স্কোয়ার রুটবিহীন টার্মগুলোকে সব একদিকে নিয়ে আসবো আর রুটটাকে শুধু এদিকে ফেলে রাখবো। তার আগে দেখে নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2yz ইন্টু 1 মাইনাস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কেটে যাচ্ছে। এইবারে একদিকে নিয়ে আসবো, তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান মাইনাস 2yz রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখানে রুট আরও একটা থেকে গেছে, এই জন্য আরেকবার বর্গ করতে হবে। আরেকবার স্কোয়ার করলে কি হবে, এটা স্কোয়ার হলে এখানে 4 তাহলে চলে আসবে, স্কোয়ার হবে, দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি করব, আবার বর্গ, और एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर माइनस जेड स्क्वायर होल टू स्क्वायर समान 4 वाई स्क्वायर जेड स्क्वायर इंटू 1 माइनस एक्स स्क्वायर, एक भांगते हैं তাহলে ভেঙে দেবো, और एक्स टू दी पावर 4 वाई टू दी पावर 4 जेड टू दी पावर 4 प्लस 2ab হয়, কিন্তু 2ab করলে माइनस 2 एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस 2ab 2bc bc যখন করবো মাইনাস প্লাস হয়ে যাবে, যেন প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2ca যখন করবো মাইনাস থাকবে, মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার সমান হচ্ছে 4y স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখো এই যে 4 আছে 4yz আর এদিকে আছে 2, এদিকে আনলে একটা -2 চলে আসবে, দিলে এটাকে এদিকে আনবে, এটাকে সেদিকে নিয়ে গেলে উত্তর চলে আসছে। ক্যালকুলেশনটা করে নেবে, বাকি ক্যালকুলেশনটা। এবারে দেখো সমাধানগুলো 35 দাগে যে সমাধানগুলো ছিল সেগুলো তোমরা করতে পারবে। সমাধান মানে হচ্ছে এক্স সমান কতবার করতে হবে, 35 যে অঙ্কগুলো আমি দুটো করে দিচ্ছি। tan ইনভার্স এক্স প্লাস 1 প্লাস tan ইনভার্স এক্স মাইনাস 1 সমান আছে tan ইনভার্স 8/31। তাহলে তোমরা কি করবে, और tan ইনভার্স a प्लस b/1 माइनस ab সমান tan ইনভার্স 8/31। তাহলে বোথ সাইড থেকে tan ইনভার্স চলে গেল, কাটবে না, খালি চলে গেল ভাববে, দিয়ে উপরে যা আছে মানে কত হচ্ছিল 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 8/31। এটাকে সলভ করে নেবে, 36 tan cos ইনভার্স x সমান sin cot ইনভার্স হাফ। এখানে x এর মানটা বার করতে বলেছে, তাহলে আমরা কি করব, cos ইনভার্সটাকে tan ইনভার্সে প্রকাশ করতে হবে। তো তুমি করতে পারো, ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করে দাও যদি সমস্যা হয়। cos ইনভার্স x সমান থিটা, অতএব
কস থিটা সমান x/1, এটা হলো কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে √1 - x²। তাহলে অতএব আমাকে ট্যান বার করতে হবে, ট্যান থিটা সমান হবে লম্ব বাই ভূমি। হলো তাহলে অতএব তাহলে এটা কত হবে, আর ট্যান ইনভার্স হয়ে যাবে √1 - x²/x, এটা হলো। আবার এর সেকেন্ড পার্টের জন্য আবার করতে হবে কি, এটা কট ইনভার্সটাকে সাইনে করতে হবে। কট ইনভার্স হাফ সমান ধরে নাও আলফা, অতএব কট আলফা সমান 1/2। তাহলে এটা যদি আলফা হয়, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে এটা হবে 1 + 4 না √5। তাহলে আমাকে সাইনে যেতে হবে, তাহলে সাইন আলফা সমান কত হবে, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন ইনভার্স 2/√5। তাহলে ওর হলো এটা 1 - x² সমান হচ্ছে 2/√5, বাকিটা HW। তাহলে এরকম করে তোমরা করবে 40 পর্যন্ত করে নেবে সবগুলোই। এবারে দীর্ঘর অঙ্কগুলো আমরা করব। দীর্ঘ অঙ্ক যে একের জায়গার অঙ্কটা বলেছে, একের জায়গায় অঙ্ক বলেছে কট ইনভার্স 1/2 মাইনাস হাফ কট ইনভার্স 4/3 সমান π/4 প্রুফ করতে বলা আছে। তো তাহলে আমরা এই অঙ্কটা তুলে নেব। সলিউশন কট ইনভার্স 1/2 মাইনাস হাফ কট ইনভার্স 4/3, তাহলে সমান হাফ যদি কমন নিই তাহলে হচ্ছে 2 কট ইনভার্স হাফ মাইনাস কট ইনভার্স 4/3। কেন করলাম, কারণ আমাদের 2 tan ইনভার্স x সূত্র আছে, এটাই করে নিতে পারবো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 3/4 উল্টে যাবে, কট ইনভার্স tan ইনভার্স গেলে উল্টে গেল। তো আমরা এখানে tan ইনভার্স আছে আর এখানে আছে tan ইনভার্স 2, এইখানে দেখো 2, এইখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এখানে একটা ব্যাপার আছে 2 tan ইনভার্স x সমান যেটা হয় tan ইনভার্স 2x/1 - x²টা কখন হয় না, যখন মাইনাস, আচ্ছা এদিকে আমি সূত্রটা লিখে দিচ্ছি, তোমরা এটা লিখে নিবে। সূত্রটা তোমরা লিখেছ যদিও, কিন্তু সাইডে মনে হয় রেঞ্জগুলো লেখা নেই। 2x/1 - 1 + x² যে হয়, এখানে হয় -1 থেকে 1-এর মধ্যে এক্সট্রা থাকলে তবে অ্যাপ্লাই হবে। আর যেটা আছে tan ইনভার্স 2x/1 - x², এটাও সেম কিন্তু ওপেন ইন্টারভ্যাল। আর একটা হয় cos ইনভার্স 1 - x²/1 + x², এটা হচ্ছে কি না যখন x ≥ 0, এইটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তো এখানে আমাদের
ট্যান ইনভার্স 2 আছে, ট্যান ইনভার্স 2, তাহলে 2টা গ্রেটার দেন 1 এই রেঞ্জে থাকছে না। এই জন্য আমরা কিন্তু এই সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারবো না। যেখানে সেখানে সূত্র অ্যাপ্লাই করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা কিন্তু এখানে এটা অ্যাপ্লাই করতে পারবো না এই কারণে। এই জন্য আমাকে যেটা গ্রেটার দেন 1 সেটা অ্যাপ্লাই করতে হবে। 2 আছে যেহেতু, এই জন্য আমরা কসের ইনভার্সে সূত্র ফেলবো, যে কস থেকে ট্যানে যাব। ওকে, নাহলে কিন্তু অঙ্কটা হবে না। এই জন্যই এই অঙ্কটা কিন্তু বিখ্যাত অঙ্ক। তো আমরা কি করব, এখানে কস ইনভার্স সূত্র ফেলবো, না হাফ কস ইনভার্স 1 মাইনাস 2 স্কোয়ার বাই 1 প্লাস 2 স্কোয়ার। ওকে, মাইনাস এটা যেমন আছে তেমন থাকবে 3/4। তো হাফ কস ইনভার্স মাইনাস 3/5 মাইনাস 3/5 মাইনাস ট্যান ইনভার্স 3/4। ওকে, সমান হাফ, এটা কস মাইনাস থিটা মানে কত হয়, পাই মাইনাস কস থিটা, পাই মাইনাস কস ইনভার্স এক্স থিটা নয় এক্স 5 মাইনাস ট্যান ইনভার্স 3/4 ছিল, থাকলো। এবারে এই কস ইনভার্সটাকে আমরা ট্যান ইনভার্স ট্রান্সফার করব। তো 3-এর তাহলে কী করব, কস ইনভার্স 3/5 সমান থিটা, অতএব কস থিটা সমান 3/5, অতএব সাইন থিটা সমান কী হবে, ভূমি লম্ব 4 হবে, 4/5, আর থিটা সমান হবে সাইন ইনভার্স সরি আমরা বাবা, আচ্ছা যাই হোক, তো এটাকে আমরা ট্যান ইনভার্স ট্রান্সফার করব। কী করে করছি দেখো, তাহলে সমান হাফ পাই, আমরা সাইডে করব, কি করব, কস ইনভার্স 3/5 সমান থিটা, তাহলে ভূমি অতিভুজ 4, অতএব ট্যান থিটা সমান কত হবে, লম্ব বাই ভূমি, আর থিটা সমান হবে ট্যান ইনভার্স 4/3। তাহলে আমরা করব পাই মাইনাস ট্যান ইনভার্স 4/3, আর মাইনাস ছিল ট্যান ইনভার্স 3/4। এবারে হাফ পাই মাইনাস, এটা মাইনাস যদি ব্র্যাকেট কমন নিই তাহলে ট্যান ইনভার্স 4/3 প্লাস ট্যান ইনভার্স 3/4, এই দুটোকে আমরা সূত্রে ফেলে দেব। পাই মাইনাস ট্যান ইনভার্স কী সূত্র, এ এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এদের গুণ করলে 1 হয়ে যাচ্ছে। তো ট্যান 0 মানে নিচে, ট্যান 0 নয়, নিচে 0 হচ্ছে, তার মানে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, ওই জন্য এটা ট্যান পাই বাই 2 সমান 1/2 পাই মাইনাস পাই বাই 2 সমান হাফ ইন্টু পাই বাই 2 সমান পাই বাই 4। খুবই ভালো অঙ্ক। দেখো 2-এর দাগে আছে সাইন ইনভার্স 12/13 প্লাস কস ইনভার্স 4/5 প্লাস ট্যান ইনভার্স 63/16 সমান পাই। তাহলে এটা কী করবে, এটাকে এই অঙ্কটা প্রুভ করতে হলে সবগুলোকে ট্যানে, এটাকে তুমি ট্যান ইনভার্সে ট্রান্সফার করবে, এটাকে তুমি ট্যান ইনভার্সে ট্রান্সফার করবে, এটাকে তুমি ট্যান ইনভার্সে ট্রান্সফার করবে। সবগুলোকে ট্যান ইনভার্সে ট্রান্সফার করলে দিয়ে ট্যান ইনভার্স যে সূত্রটা আছে
সেই সূত্রগুলো ফেলবে, ক্যালকুলেশন করলে দেখবে ট্যান ইনভার্স 0 হচ্ছে। তাহলে ট্যান ইনভার্স 0 মানে ট্যান ইনভার্স ট্যান পাই, তাহলে পাই হয়ে যাবে। এটা ঘরে করে নেবে। এরপরে যেটা করব, তিনের দাগেরটা কী আছে? তিনের দাগের হচ্ছে 2 cot ইনভার্স 5 প্লাস cot ইনভার্স 7 প্লাস 2 cot ইনভার্স 8 সমান π/4, এটা প্রমাণ করতে বলা আছে। তাহলে সলিউশন যেটা, এখানে আমরা কি করব দেখো, দু জায়গায় অঙ্কটা তুলব। 2 cot ইনভার্স 5 প্লাস cot ইনভার্স 7 প্লাস 2 cot ইনভার্স 8, এই দু জায়গায় 2 আছে, 2 কমন নেব। তাহলে কত হবে? cot ইনভার্স 5 প্লাস cot ইনভার্স 8 প্লাস cot ইনভার্স 7। তাহলে cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y এর সূত্র কি? cot ইনভার্স কত হয়? b cot ইনভার্স y ইন্টু x মাইনাস 1 বাই হয় 8 প্লাস 5 cot ইনভার্স 7 সমান 2 ইন্টু cot ইনভার্স 40 থেকে গেলে 39 আর 13 প্লাস cot ইনভার্স 7 সমান 2 cot ইনভার্স 3 cot ইনভার্স 3 প্লাস cot ইনভার্স 7 সমান বলতে পারি 2 tan ইনভার্স 1/3 প্লাস cot ইনভার্স 7 সমান tan ইনভার্স কত হয় 2x মানে 2/3/1 মাইনাস 1/9 প্লাস tan ইনভার্স 1/7 সমান tan ইনভার্স উপর 9 গুণ করলাম, 9 গুণ করলে 6, 9 মাইনাস 8, এগুলো ক্যালকুলেশন ঘরে বসে করতে পারো। tan ইনভার্স 3 কাটবে, 3 না 2 2 3 6 2 4 প্লাস 1/7 দিয়ে করবে tan ইনভার্স 3 4 1/7 1 মাইনাস 3 4 ইন্টু 1/7, 28 গুণ করে দাও উপর নিচ, তাহলে কত? 28 গুণ করে 7 21 প্লাস 4, 28 থেকে 3 গেলে 25, তাহলে হয়ে যাচ্ছে tan ইনভার্স 1 সমান tan ইনভার্স 10 π/4 সমান π/4। এটা প্রমাণ করতে বলা ছিল, তাহলে হয়ে গেল প্রুফড। চারের দাগে 4 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স 1/239 সমান π/4, এটা প্রমাণ করতে বলা আছে। তো এটাও তোমরা সেম টাইপ হোম টাস্ক করবে। এটা ক্যালকুলেশনটা এইগুলো একটু বড় বড় টার্ম আছে, ক্যালকুলেটারে করবে ক্যালকুলেশন, কোনো অসুবিধা হবে না। কী করবে দেখো, এটাকে প্রথমে তুলে নেবে। 2 ইন্টু 2 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স 1/5
239 এটা করলে, এটা করার পরে টু থাকলো, এর সূত্র ট্যান ইনভার্স দিয়ে আছে, ট্যান ইনভার্স 2x মানে 2/5/1 মাইনাস 1/25 মাইনাস ট্যান ইনভার্স 1/239। এবার এটা ক্যালকুলেশন করবে, করার পরে আবার দেখবে লাস্টের সূত্র এর আবার 2 থাকবে না, 2 ট্যান ইনভার্সের আবার এক্সের সূত্র লাগিয়ে দিবে, দিলে এখানেও ট্যান ইনভার্স আসবে মাইনাস ট্যান ইনভার্স আসবে, দিলে মোটামুটি দেখবে শেষে ক্যালকুলেশন করতে গেলে ট্যান ইনভার্স 1 হয়ে যাবে, আর ট্যান ইনভার্স 1 মানে π/4 হয়। এটা করতে পারবে। পাঁচের দাগের অঙ্ক, ট্যান ইনভার্স 1 ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3 সমান আছে 2 ট্যান ইনভার্স 1 ট্যান ইনভার্স 1/2 ট্যান ইনভার্স 1/3। তো এটা প্রুভ করতে গেলে আমরা কি করব, সলিউশন আগে অঙ্কটা তুলবে, ট্যান ইনভার্স 1 ট্যান ইনভার্স 2 ট্যান ইনভার্স 3। এটা প্রুভ করতে গেলে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো প্রুভ করতে হবে, মানে এটা হচ্ছে আমাদের এলএইচএসটা তুললাম, তোলার পরে ট্যান ইনভার্স 1 থাকলো, এই দুটো এক্স ওয়াই টার্ম, এখানে এক্স ওয়াইটা কত না 2 × 3 = 6, যেটা গ্রেটার দেন 1 হচ্ছে, গ্রেটার দেন 1 হলে কি হয় না, এর এই যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র, তার জন্য একটা এক্সট্রা সূত্র আছে, পাই প্লাস করতে হয়, পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, ট্যান ইনভার্স 1 প্লাস পাই প্লাস ট্যান ইনভার্স 5/-5 দিলে কত হচ্ছে, ট্যান ইনভার্স 1 প্লাস পাই প্লাস ট্যান ইনভার্স -1, ট্যান ইনভার্স 1 প্লাস পাই মাইনাস ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে পাই। এগুলো, এটা গেল তোমার লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে কি 2 ইন্টু আছে ট্যান ইনভার্স 1 ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3, তাহলে 2 ইন্টু ট্যান ইনভার্স 1, এই দুটো সূত্র ডাইরেক্ট অ্যাপ্লাই করবো, কারণ কি না 1/2 আর 1/3 গুণ করলে হচ্ছে 1/6, এটা <1 হচ্ছে, তাহলে এখানে কোনো পাইটাই কোনো যোগ হবে না, ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই হবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তাহলে সমান 2 ইন্টু ট্যান ইনভার্স 1 6 গুণ করলাম, তাহলে 3 যুক্ত 2 6 মাইনাস 1 5 2 ট্যান ইনভার্স 1 প্লাস এটা হচ্ছে ট্যান ইনভার্স 5/5 মানে 1 2 ইন্টু 2 ট্যান ইনভার্স 1 4 ট্যান ইনভার্স 1 4 ট্যান ইনভার্স 1 মানে 4 ইন্টু আচ্ছা ট্যান ইনভার্স 10 π/4 4 ইন্টু π/4 সমান হচ্ছে পাই। তাহলে এখানে তোমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড।
দেখে নাও। হয়ে গেছে। এবার 6 দেখেন, 6 থেকে যে অঙ্কটা বলেছে কি বলেছে, 3 tan ইনভার্স 1/2 প্লাস √3 মাইনাস tan ইনভার্স 1/2 ইকুয়ালস টু tan ইনভার্স 1/3। এই অঙ্কটা যেটা প্রুফ করতে দিয়েছে, তার জন্য একটু আমরা কি করব দেখো, একটু অঙ্কটা তুলে নেওয়া। 3 tan ইনভার্স 1/2 প্লাস √3 মাইনাস tan ইনভার্স 1/2। তাহলে আগে আমরা সাইডে ক্যালকুলেশন একটু করব। কেমন করব, এটাকে ধরে নাও যে ধরি ধরি 3 টোটালটাকে 3 tan ইনভার্স 1/2 প্লাস √3 সমান থিটা। যদি টোটালটাকে আমি tan থিটা আকারে লিখতে পারি, তাহলে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াইয়ের সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে। তার জন্য অর tan ইনভার্স 1/2 প্লাস √3 সমান হচ্ছে θ/3, অর tan θ/3 সমান θ/3 সমান 1/2 প্লাস √3। এবার কি করব, এবার করব কি, আমাদের একটা সূত্র ছিল, কি সূত্র না, tan থিটা সমান 3 tan θ/3 মাইনাস tan কিউ θ/3 বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার θ/3। দেখবে এটা অংশকোণে ছিল, এই সূত্রটা অংশকোণে ছিল। তাহলে যেখানে 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 আমাদের θ/3 আছে, সেখানে সেখানে এই ভ্যালুটা বসাবো। তাহলে সমান কত হবে, 3 ইন্টু 1/2 প্লাস √3 বাই 1 মাইনাস 1/2 প্লাস √3 এর হোল কিউ 1 মাইনাস 3 1/2 প্লাস √3 এর হোল স্কোয়ার। সমান। এবার কি করব না, উপর নিচ আমি এই সবচেয়ে নিচে কিউবটা বড়, তাহলে কিউব পার্টটা উপর নিচ গুণ করে দেবো। তাহলে কত হবে, 3 ইন্টু 2 প্লাস √3 এর হোল স্কোয়ার মাইনাস 1, কিউব গুণ করবো, তাহলে 2 প্লাস √3 এর হোল কিউব মাইনাস কিউব কেটে যাবে, তার মানে 3 ইন্টু স্কোয়ার আছে, মানে 2 প্লাস √3। এবারে ভেঙে দাও, 3 ইন্টু 4 প্লাস 4√2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 1 বাই এ কিউ প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউ মাইনাস 6 মাইনাস 3√3 সমান কত হচ্ছে দেখে নাও, 4 3 7, 7 3 21, 21 থেকে 1 গেলে 20, 20 প্লাস 12√3, এখানে হচ্ছে 4 8 8 আর এখানে 18
8 26, 26 থেকে 6 গেল 20, 20 প্লাস 20 প্লাস তার থেকে 12 রুট থ্রিটা কেটে যাচ্ছে, তাহলে 20 প্লাস 12 রুট থ্রি, তাহলে সমান 1, সমান 1 হচ্ছে। দেখো অঙ্কটা, অতএব থিটা সমান tan ইনভার্স 1, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে আমি কি বলতে পারি, অতএব 3 tan ইনভার্স 1/2 প্লাস রুট থ্রি সমান tan ইনভার্স 1। এইটা মেন জিনিস, এটা প্রুভ হয়ে গেল যখন, এবার অঙ্ক আর কিছু নেই। এবার তুমি এখানে পুট করে দাও, এটা সমান tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স হাফ, এটাকে দাও 3 নম্বর ইউজিং 3। এবার সূত্রে ফেলে দাও, tan ইনভার্স 1 মাইনাস হাফ বাই 1 প্লাস হাফ সমান tan ইনভার্স 1/2 মাইনাস 3/2 সমান tan ইনভার্স 1/3। প্রুফড। ঠিক আছে, এগুলো থাকলো, বাকি অঙ্কগুলো পরে হবে, দেখে নাও ভালো করে। এইখান থেকে এই প্রুফটা প্রথমে করে নিতে পারো, তারপর ভ্যালু বসাতে পারো। আমি সাইডে করে দিয়েছি, কিন্তু এটা বড় হয়েছে একটু, কোনো অসুবিধা নেই।